তাহলে আমরা কিছুটা সময় একটু বাবাকে চিন্তা করব যে বাবা আজকে আমাদের কি কি শোনালো। ওম শান্তি। নিজেকে স্থিত করি মরকুটি সিংহাসনে, অন্তর্মুখী হয়ে আজ ঈশ্বর যা যা আমায় শোনালো সেগুলোকে স্মৃতিচারণ করি। আজকে বাবা নিশ্চয় বুদ্ধির নিশানি জানালো। নিশ্চয় বুদ্ধি কি? সবার প্রথমে বাবা আমাদের জানালো যে নিশ্চয় বুদ্ধি হবে সে কখনোই নিন্দা স্তুতি মান অপমানে তার স্থিতি সদাই একরস থাকবে। 2 নম্বর বাবা বলল সে কখনোই ক্রোধ করবে না। 3 নম্বর বাবা বলল সে কাউকে দৈহিক দৃষ্টিতে দেখবে না। 4 নম্বর বাবা বলল তার এই দুনিয়ার কোনো রূপ ইচ্ছা থাকবে না, সে ইচ্ছা মাত্র অবিদ্যা হয়ে যাবে। বাবা আজ আমাদের মনে করিয়ে দিল আমাদের সম্পূর্ণ হতে হবে। আমরা এখন লক্ষ্মীকে বরণ করতে চলেছি। আমরা যেন নারদের মতো না হই, সারাদিন নারায়ণ নারায়ণ বাবা বাবা করছি, কিন্তু জ্ঞানটাকে জানছি মানছি না। বাবা যে জানে তাকে ভালোবাসে না, যে মানে। যেমন ভক্তিমার্গে কথা আছে না যে ভগবানকে স্মরণ করে নারদ, কিন্তু ভগবান সে হনুমানকে স্মরণ করে। আমরাও হনুমানের মতো হব। হনুমান মানে যে মান এবং অপমানকে হনন করেছে, অর্থাৎ যার মান অপমান বলে কিছু নেই। বাবা আমাদের সেই রূপে দেখতে চায়। এই বহির্জগতের কোনো কিছু, কারো কোনো কথা, কারো কোনো ব্যবহার যেন আমার স্থিতিকে প্রভাবিত না করে। আমার এখন নিজের উপর সূক্ষ্ম চেকিং দিতে হবে। আমি যেন কাটার মতো না হই, আমাকে ফুল হতে হবে। বাবা আজকে বলল আমি বিশ্বর মহারাজা মহারানী হতে চলেছি। এর জন্য আমাদের চোখকে পবিত্র বানাতে হবে। আমাদের একে অন্যের প্রতি যেন ভাই বোনের দৃষ্টি থাকে, কখনোই যেন একে অন্যের প্রতি আমাদের খারাপ দৃষ্টি না হয়। বাবা আরো বলল যে আমাদের সকলের স্নেহী হতে হবে। স্নেহের আধারে আমরা সবার সহযোগকে পাব। আরো বাবা আমাদের বললেন যে এখন আমাদের নিজের উপর অ্যাটেনশন দিতে হবে। আমাদের কর্মাতীত স্থিতিকে প্রাপ্ত করতে হবে। কর্মাতীত মানে যে কর্মের কোনো প্রভাব দ্বারা প্রভাবিত হয় না। কর্মাতীত মানে কর্মের ভালো মন্দের দ্বারাও সে প্রভাবিত হবে না। সে কর্মের ফল থেকে নিজেকে সম্পূর্ণ নির্লিপ্ত রাখবে, যে এই দুনিয়ার সমস্ত ইচ্ছা থেকে মুক্ত করেছে। বাবা আজ আমাদের বলল আমাদের সূক্ষ্ম শক্তিগুলোকে নিজের ভেতরে ভরতে হবে। এই দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি সেই যার কাছে সুখ শান্তি আছে। বাবা আমাদের এই বহির্জাগতিক জ্ঞান, টাকা পয়সা এগুলোতে ভরপুর করতে আসেনি। দুনিয়ার মানুষ এগুলো করছে, এগুলো হদের সম্পত্তি। বাবা আমাদের বেহদের সম্পত্তির মালিক বানাতে এসেছে। সুখ শান্তি আনন্দ প্রেম পবিত্রতায় বাবা আমাদের ভরপুর করতে এসেছে। বাবা আজকে বলল লৌকিক পড়ার আধারে আমরা অল্প কিছু অর্থকড়ি পেতে পারি, কিন্তু বাবা যে আমাদের শিক্ষা দিচ্ছে তার থেকে শ্রেষ্ঠ শিক্ষা আর কিছু হয় না। বাবা বলল বাবা হচ্ছে হোলিয়েস্ট অব দি হোলি, তার থেকে পবিত্র আর কেউ নেই। এই দুনিয়ার যত মহান আত্মাই রয়েছে, যাদেরকে আমরা পুজো করি শ্রদ্ধা করি, তাদেরকেও এক সময় ভগবানের কাছে আসতে হবে। ভগবান আমার পিতা, এখন আমার আপনজন,
সে সম্মুখে এসে আমাদেরকে জ্ঞান শোনাচ্ছে। আমার ভেতরে কতটাই না খুশি হওয়া উচিত, কত ভাগ্যবান আমি, স্বয়ং ভগবান আমাকে পড়াচ্ছে। আজ আমি সারাদিন এই কথাগুলোই মনে রাখব। হোলিয়েস্ট অব দি হোলি, স্বয়ং পরমাত্মা ঈশ্বর আমার কাছে এসেছে। আমার বন্ধু, আমার সখা, আমার পিতা, মাতা, বন্ধু এবং শিক্ষক ও গুরুরূপে আমাকে শিক্ষা দিচ্ছে, আমাকে ঘুম থেকে ওঠাচ্ছে, আমাকে ঘুম পাড়াচ্ছে, আমার সাথে খাচ্ছে, আমার সাথে চলছে। এর থেকে শ্রেষ্ঠ ভাগ্য আর কার হতে পারে? আমি এই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ ভাগ্যবান। আমি ভরপুর, আমি তৃপ্ত। এই দুনিয়ার কোনো ইচ্ছাই আমার ভেতরে আর নেই। এই দুনিয়া কোনো কিছুর প্রাপ্তির ইচ্ছা থেকে আমি নিজেকে সম্পূর্ণ মুক্ত অনুভব করছি। আমি নিশ্চয় বুদ্ধি, আমি বিজয়ন্তী আত্মা। বিজয় আমার নিশ্চিত, কারণ স্বয়ং ভগবান আমার সাথে আছে। আজ আমি সারাদিন এটাই মনে রাখব, হোলিয়েস্ট অব দি হোলি আমার সাথে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।